এভাবে করলেই বুঝতে পারবেন একদম পারফেক্ট। নারকেলের নাড়ু বাড়িতে বানাইতে গেলেই একটা কমন প্রবলেম সবসময় চোখে পড়বে দেখবেন, সেটা হচ্ছে যে আমার নারকেলের নাড়ু সাদা হইতে চায় না, একটু কালচা কালার চলে আসে, আবার একটু লালটি কালার চলে আসে। আজকের আমি আমার রেসিপিতে একদম ধপধপে নারকেলের নাড়ু কিভাবে বানাবেন সমস্ত টিপস এবং ট্রিক্স আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইজি ওয়েতে। কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানে সহজ রেসিপি, পারফেক্ট রেসিপি। উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। প্রথমেই একটা কড়াই নিয়েছি এবং তাতে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মেজারমেন্ট কাপের আমি 5 কাপ নারিকেল কোরানো। আচ্ছা, নারিকেল কোরানো কিন্তু আপনাদের সঙ্গে আমি আগে শেয়ার করেছিলাম ইজিভাবে বাড়িতে নারিকেল কিভাবে কুড়িয়ে নিতে পারবেন, এটা নিয়ে আমি একটা লাইভ করেছিলাম, ভিডিওটা দেখে নেবেন আশা করি। 4টা নারিকেল কুড়িয়ে আমি এখানে 5 কাপ কোকোনাট মিট পেয়েছি, সো সবগুলোই নিয়ে নিলাম এবং তার সাথে আরও দিয়ে দিচ্ছি চিনি। আমি নারিকেলের পরিমাণের ওপর চিনিটা অ্যাড করেছি। এখানে আমি চিনি দিয়েছি 3 কাপ প্লাস 1/4 কাপ। যাই হোক, এত কিছু মাথায় রাখার দরকার নাই, জাস্ট একটা জিনিসই মাথায় রাখবেন, সেটা হচ্ছে প্রতি 1.5 কাপ নারিকেলের জন্য আমি এখানে 1 কাপ চিনি ইউজ করেছি। সো এই রেশিওতেই কিন্তু আপনি নারিকেলের নাড়ুটা বানিয়ে নিতে পারেন, এখন যতগুলোই আপনার নারিকেল হোক না কেন। নারিকেল এবং চিনিটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মথে নিতে হবে। এই মাখানোর উপরেই কিন্তু নারিকেলের নাড়ুর সফটনেস এবং স্মুথনেসটা ডিপেন্ড করবে। এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের জন্য একটা টিপস, নারিকেল এবং চিনির এই মিশ্রণটা আমি হাতে নিয়ে শেপ দিতে পারছি এবং এক্সট্রা কিন্তু পানিও ছাড়িনি। সো বুঝতে হবে নারকেল এবং চিনির রেশিওটা একদম পারফেক্ট আছে। এখন আধা ঘন্টার জন্য এই মিশ্রণটা আমি রেস্টে রাখবো। জাস্ট আধা ঘন্টা পরেই দেখবেন ম্যাজিক। ফিরে এলাম আমি ঠিক আধা ঘন্টা পর এবং দেখতেই পাচ্ছেন আমার নারিকেলটা একদম স্বচ্ছ হয়ে গেছে। ওই যে একটু কালচা কালচা কালার ছিল সেটাও কিন্তু নেই, আবার নারিকেলও কিন্তু খুব ভালোভাবে চিনির শিরাকে অ্যাবজর্ভ করে নিয়েছে ভিতরে। সো এটাই আসলে আমি চাচ্ছিলাম, এই কারণেই কিন্তু নারিকেলের নাড়ুটা একদম পারফেক্ট হবে। যাই হোক, আমি এখন